মোদির কাছে মেসেজ পাঠাইছে ইন্টারভিন করবার জন্য। হাসিনা পদত্যাগ করে নাই, করার প্রয়োজন হয় নাই, এবং পদত্যাগ করলে যেটা হবে সাংবিধানিক অনেকগুলো কনসিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন অ্যারাইজ করবে। এবং ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংও আসছে যেন খুব লুজলি বিএসএফ মানে বর্ডার কন্ট্রোল করে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাতে পারে। সে পরিকল্পনা করে দেশ থেকে পালাইছে। একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর তিনি কতটুকু রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা কিংবা সরকারি পরিবহন ব্যবহারের অধিকার রাখেন, আইন কি বলে? দেখেন, আমি দুদুভাইয়ের সাথে একমত। হাসিনা পদত্যাগ করে নাই, করার প্রয়োজন হয় নাই, এবং পদত্যাগ করলে যেটা হবে সাংবিধানিক অনেকগুলো কনসিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন অ্যারাইজ করবে। তাকে পদচ্যুত করানো হয়েছে। গণ অভ্যুত্থানের কনসিকুয়েন্স হচ্ছে কেউ পদত্যাগ করে না, তাকে পদচ্যুত করতে হয়। তাকে এরপরে হচ্ছে পাল্টা ইস্যুগুলো আসে যে এরপরে আসলে কি ঘটবে। এবং দেখেন যে হাসিনা মোটামুটি 1-2 তারিখে সে বুঝে ফেলছে যে তার পক্ষে আসলে ক্ষমতা থাকা সম্ভব না। এবং ফোন কনভারসেশন যেটা আসতেছে দেখবেন যে হাসান মাহমুদকে সে বলতেছে, তার সর্বশেষ বিদেশমন্ত্রী, যে সব অস্ত্র তো ব্যবহার করলাম, লাভ তো হইতেছে না, আর কত মানুষকে মারবো, মানে আর মাইরা তো ক্ষমতা থাকতে পারবো না মনে হচ্ছে। সে নিজেই বলতেছে 2-3 তারিখের দিকে হাসান মাহমুদকে বলতেছে। বিভিন্ন জায়গায় সামরিক বেসামরিক তার যে সোর্স, ইভেন ইন্ডিয়ান বিভিন্ন জায়গাতে তিনি 3 তারিখ 4 তারিখ রাতে পর্যন্ত কন্টিনিউয়াসলি কথা বলছেন। কোনো জায়গা থেকে আমাকে 2-1 সাংবাদিক এটাও বলেছেন যে মোদির কাছে মেসেজ পাঠাইছে ইন্টারভিন করবার জন্য। সে মনে করতেছে যে ইন্টারভেনশন ছাড়া এখানে তার পক্ষে থাকা সম্ভব না। ভারত থেকে বলা হয়েছে একটা স্বাধীন রাষ্ট্রে ইন্টারভিন করতে হলে তো আমাকে জাতিসংঘকে জবাবদিহিতা করতে হবে, একটা যৌক্তিক কারণ বলতে হবে যে আমি কোনোভাবে আহত হয়েছি কিনা রাষ্ট্র আকারে। এবং পরবর্তীতে যেটা হয়েছে, সেনাবাহিনীর যখন দরবার হয়ে গেল 3 তারিখে, জুনিয়র অফিসারদের যে মিটিং হয়ে গেল, এই মিটিংয়ের কনক্লুশনে তখন তারা আওয়ামী লীগ হাসিনা মোটামুটি বুঝে ফেলছে যে আসলে এইটা আর কন্টিনিউ করা সম্ভব না। তখন আপনি দেখবেন ডক্টর জয়শঙ্করের স্টেটমেন্ট যদি আপনি মিলায়ে পড়েন, ইন্ডিয়ান পার্লামেন্টে যে সে স্টেটমেন্ট দিল হাসিনা পালিয়ে যাবার পরে, যে তার সেফ প্যাসেজের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। এবং তখন তারা ক্রস পার্টি মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে হাসিনাকে তারা সেফ প্যাসেজ দেবে। এবং মোদির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা ইন্টারভিন করতে পারবো না, কিন্তু আমরা আপনার সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য চেষ্টা করতেছি। তাহলে বিষয়টা হচ্ছে যে মানে গ্র্যাজুয়ালি সিচুয়েশন এমন জায়গায় গেছে, আমাদের আর্ম ফোর্সেস থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা মোটামুটি বুঝে ফেলছে 24 ঘন্টার বেশি আপনাকে আর কন্টিনিউ করার মতো অবস্থায় আমরা নাই। এই যে ভলাটাইল, এই যে মানে লাভার মতো পরিবেশ গরম হয়ে গেছে, এটাকে আমরা আর হ্যান্ডেল করতে পারবো না। তো তখন যেটা হয়েছে দেখবেন তার আত্মীয় স্বজন, তার চাকর বাকর যারা ছিল, সীমান্ত ক্রস করা, এবং ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংও আসছে যেন খুব লুজলি বিএসএফ মানে বর্ডার কন্ট্রোল করে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাতে পারে। তা না হলে দেখবেন যে বিএসএফ যেভাবে গরুচোর হিসেবে মাদকদ্রব্য ক্যারি করতেছে, এই অজুহাতে ওই অজুহাতে আমাদের দেশের হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলে। ওই সময় দেখেন তো পলায়নের সময় কয়টার লোক গুলি খেয়ে মারা গেছে বিএসএফের হাতে? একজনও মারা যায়নি বিএসএফের হাতে। 2-4 জন হচ্ছে মানে মানে হিউম্যান স্মাগলার যারা আছে তাদের সাথে লেনদেনের কারণে আওয়ামী লীগের 1-2টা নেতা মারা গেছে। তো সেই জায়গাতে আমাদের কাছে এটা খুব পরিষ্কার চিত্র যে সে পরিকল্পনা করে দেশ থেকে পালাইছে। ব্যাপারটা এরকম না তাকে মানে মানে সে খুবই মানে নিরাপত্তাহীন অবস্থায় ছিল, তাকে সেনাবাহিনী অমুক সমুক অ্যারেঞ্জ করে দিয়েছে, ব্যাপারটা তা না। সেই সিদ্ধান্ত নিয়ে পুরো জিনিস অ্যারেঞ্জ করেছে। এবং সেইটার কনসিকুয়েন্স আমরা দেখেছি যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তার যে আপনার এয়ারফোর্সের বিমানে করে সে যে বর্ডার ক্রস করলো, তার ইমিগ্রেশন পাস দরকার হয় নাই, তার আপনার সিকিউরিটি পাস দরকার হয় নাই, তার আপনার ক্রস বর্ডার পাসের প্রয়োজন হয় নাই, সে রাডার সিস্টেম বন্ধ করে দিয়েছে, তার বিমান ট্র্যাক করা যাচ্ছে না, ভারতের কোন জায়গায় যাবেন রুট ঠিক করা আছে, সেই রুট সে ফলো করে নাই। এর মানে হচ্ছে দিল্লির সাথে সে সরাসরি কমিউনিকেট করেছে কোন জায়গা থেকে কোন জায়গা হয়ে সে কোথায় যাবে।